যাদের মুসলমানি নাই বা যারা মুসলমানি করেন না তারা কিভাবে কন্ডম ব্যবহার করবেন, তাদের কন্ডম ব্যবহারের নিয়মাবলী। তো আমি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে যাদের মুসলমানি নাই এবং যারা মুসলমানি করেন না স্বাভাবিক কারণে বা ধর্মীয় কারণে তারা কিভাবে কন্ডম ব্যবহার করবেন। প্রথমে খেয়াল করেন আমার হাতে যে কন্ডমটি আছে সেটি আমরা কখনোই এভাবে দাঁত দিয়ে ছিঁড়বো না অথবা কেঁচি দিয়ে কাটবো না। এটি কাটতে গেলে হবে কি, এটি তখন ছিদ্রি হয়ে যেতে পারে অথবা এই কন্ডম কিছুটা কেটে যেতে পারে, যার কারণে তখন কন্ডমটা পুরোটাই বাতিল হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে যে খেয়াল করি আমরা কন্ডমটা এভাবে নিয়ে এইখানে বা এইখানে এক টানে জোরে টান দিয়ে এক টানে এটি ছিঁড়ে ফেলবো। কন্ডমটি ছিঁড়ে ফেলার পর যেটি কি করব, আমরা এভাবে দেবো, অর্থাৎ কন্ডমের যে অগ্রভাগ আছে অগ্রভাগের এটি চেপে ধরবো এই কারণে এখানে যাতে কোনোভাবেই কোনো বাতাস প্রবেশ না করতে পারে। তারপর আমার হাতে খেয়াল করুন, এটি একটি আর্টিফিশিয়াল পেনিস, অর্থাৎ এটি একটি আর্টিফিশিয়াল পুরুষাঙ্গ। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কন্ডম ব্যবহার করবেন যাদের মুসলমানি করা নাই বা যারা মুসলমানি করেন না। প্রথমে এই পুরুষাঙ্গের যে অগ্রভাগের চামড়া আছে সেই চামড়াটি আমরা এভাবে টান দিয়ে ধরে নিব। ধরে নেওয়ার পর সেটি হচ্ছে প্রথমে আমরা কিন্তু উপরে এভাবে ধরে নিয়েছি, অর্থাৎ এই যে ছোট অংশ বা যে নিপলের মতো অংশ এখানে যাতে কোনোভাবে এয়ার বা বাতাস না ঢুকে। তারপর এখানে আমরা বসাইয়ে দিলাম। বসায় দেওয়ার পরে যেটা করব, আমরা এভাবে দুই আঙ্গুল দিয়ে এমনকি একদম পেনিসের শেষ পর্যন্ত, অর্থাৎ পেনিস যতটুকু লম্বা ঠিক ততটুকুই আমরা এভাবে টেনে নিব। টেনে নেওয়ার পরে খেয়াল করুন, কোনোভাবেই এভাবে সম্পূর্ণ আঙ্গুল দিয়ে এভাবে টান দিবেন। এভাবে টান দিলে হবে কি, এই কন্ডোমের মধ্যে যে পিচ্ছিল পদার্থটুকু আছে বা যে জেলি দেওয়া থাকে সেটি আপনার কোনোভাবেই আপনার হাতে লেগে গেলে তখন এটি খসখসে হয়ে যাবে, অর্থাৎ পিচ্ছিল ভাব থাকবে না, যার কারণে আপনার যৌনমিলনে অস্বস্তি তৈরি হতে পারে এবং এই কন্ডম ফেটে যেতে পারে অথবা ছিদ্রি হয়ে যেতে পারে। আবার আপনি যদি এখানে বাতাস ঢুকিয়ে ফেলেন তাহলে এটি ফেটে যেতে পারে অথবা আপনার এটি ছিঁড়ে যেতে পারে। এবং এই যে সামনে একটু বাড়তি অংশ আছে এটি কখনোই পুরোপুরি মিশিয়ে দেওয়া যাবে না, এতেও আপনার কন্ডম ফেটে যেতে পারে। আচ্ছা, তারপর কি হলো, আপনি এভাবে দুই আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে ধরে কন্ডমটা পরবেন। আচ্ছা, পরার পরে আপনার সহবাস শেষে যেটা করতে হবে, এই পুরুষাঙ্গ শক্ত থাকা অবস্থায় জাস্ট এই গোড়াতে এখানে শক্ত করে চেপে দেবেন। পুরুষাঙ্গটা যোনিপথ থেকে বের করে নিয়ে এসে তারপর আপনি এইখানে শক্ত করে ধরবেন, ধরে জাস্ট এইভাবে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনি এটা ভালোভাবে গিঁট দিয়ে নেবেন। এভাবে কন্ডমটা যদি আপনি গিঁট দিয়ে নেন, গিঁট দিয়ে নেওয়ার পরে যে কোনো একটি কাগজে এভাবে মুড়িয়ে নিতে হবে। কাগজে মুড়িয়ে নেওয়ার পরে আপনি একটি নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে বা যেইখানে আপনি সুবিধাজনক মনে করেন ওইখানে আপনি এটা ফেলে দিবেন। জাস্ট কন্ডম ব্যবহারের খুবই সিম্পল এটি একটি নিয়ম। এই শুধুমাত্র একটি সিম্পল নিয়ম অনেকে না জানার কারণে কন্ডম ফেটে যায় এবং অনিয়ন্ত্রিত বা অনিরাপদ গর্ভধারণ হয়। যারা কন্ডম ব্যবহার করে থাকি তারা এইভাবে কন্ডম ব্যবহার করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কন্ডম পড়তে হয় এবং কিভাবে কন্ডম খুলতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।